ভৌতিক রাত্রি, এক অভিশপ্ত সমভ্রমণ। রাত তখন ঠিক 12টা। ক্ষণ কালো মেঘে ফাঁকা আকাশ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ শেয়ালের চিকার বাতাস কাঁপিয়ে দিল, যেন রাতটা আর 10টা রাতের মতো স্বাভাবিক নেই। রাহুল দাঁড়িয়ে আছে এক পূর্ণ জমিদার বাড়ির সামনে। বিশাল লোহার গেট মরচে ধরা। একটা ঠেলে খুলতে কেঁপে উঠেছে। একটা ঠান্ডা বাতাস তার শরীর ছুঁয়ে গেল, যেন 10টা কিছু তাকে স্পর্শ করল। বন্ধুরা বারবার বলেছিল ওখানে আস না, ওই বাড়ি অভিশপ্ত। কিন্তু কেন তাকে ডাকছে, কেন তাকে অপেক্ষা করছে। তার সামনে জমিদার বাড়ির বিশাল কাঠের দরজা হঠাৎ করে তার নিজে থেকেই খুলে গেল। কোয়াচ কোয়াচ কোয়াচ। ভেতর থেকে বেরিয়ে এল পোড়া কাঠ, পচা মাংস আর ধাতব রক্তের গন্ধ। বাতাস ভারী হয়ে গেল, আর তার কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, এসো, অনেক দেরি হয়ে গেছে। রাহুল ধীরে ধীরে ভেতরে ঢুকল। বিশাল দেয়ালে ঝুলছে জমিদারদের ছবি, কিন্তু তাদের চোখে নড়ছে, তাকিয়ে আছে তার দিকে। পায়ের নিচে ধুলো জমে আছে, কিন্তু সে একটা জিনিস খেয়াল করল, এক জোড়া পায়ের ছাপ। ছাপগুলো ঘরের মাঝখানে এসে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আর ছাপ, সে হিঁটে হিঁটে হাঁকা উড়ে গেছে। পেছন থেকে একটা গম্ভীর গর্জন শোনা গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। একটা ছায়া, অস্পষ্ট, বিকট আকৃতি ধীরে ধীরে দেয়ালের মধ্যে ঢুকে গেল, কোন তরল অন্ধকার দেয়ালে মিশে আসছে। তারপরেই একটা দরজা নিজে থেকে খুলে গেল। ভেতরে একটা পূর্ণ আয়না রাখা, কাঁচ কালছে, কিন্তু তার মধ্যে কিছু একটা প্রতিফলিত হচ্ছে। সে নিজের প্রতিচ্ছবি খুঁজল, কিন্তু আয়নায় সে নিজেকে দেখতে পেল না। বরং সেখানে দাঁড়িয়ে আছে একটা অন্ধ মানুষ, একটা বিকট পচা মুখ, যার চোখের গহ্বরে আগুনের মতো আলো জ্বলছে। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ হল না। হঠাৎ করেই সেই ছায়া প্রতি হাত বাড়িয়ে দিল রাহুলের দিকে। ভয় পেয়ে রাহুল পিছিয়ে গেল, কিন্তু পায়ের নিচে অনুভব করল কিছু একটা নড়ছে। ধুলো সরতে থাকল, আর ধীরে ধীরে বেরিয়ে এল একটা কঙ্কালের হাত। সব অন্ধকার হয়ে গেল। রাহুল চোখ খুলল, কিন্তু সে আর আগের জায়গায় নেই। এবার সে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির সেই সময়ে, কখন এটি জীবন্ত ছিল। চারদিকে মানুষজন ঘুরে বেড়াচ্ছে, জমিদারের পার্টি চলছে, হাসি, গান, উচ্ছ্বাস। কিন্তু কিছু একটা অস্বাভাবিক। তারা সবাই হাসছে, কিন্তু চোখ ফাঁকা। দোতলা থেকে হঠাৎ এক নারীর চিৎকার শোনা গেল, ওরা আমাকে মারতে চাইছে, আমাকে সাহায্য করো। রাহুল দেখল এক রক্তাক্ত নারী পালানোর চেষ্টা করছে, কয়েকজন তাকে টেনে নিয়ে আসছে। আমার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে, আমাকে তারা এখানে আটকে রেখেছে। তারপর সব অন্ধকার হয়ে গেল। রাহুল এখন চোখ খুলল, সে জমিদার বাড়ির ভূগর্ভস্থ কক্ষে। চারপাশে বিশাল পাথরের দেওয়ালে রক্তের দাগ, বাতাসে পচা মাংসের গন্ধ। সামনে বিশাল এক ফাটল। ফাটলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে, একটা মত্তহচ জীবন্ত হাত, পচা কালো নখের ভিতরে জমে থাকা শুষ্ক রক্ত। আর সেই ফাটলের ভেতর থেকে ফিসফিসে কণ্ঠস্বর, আমাকে মুক্ত করো, আমি প্রতিশোধ নেব। তারপর দেওয়ালের ফাটল থেকে বেরিয়ে এল কালো ছায়ার দল। তারা ধীরে ধীরে রাহুলকে ঘিরে ফেলল। তুই চলে এসেছিস, এখন তুই আমাদের। রাহুল অনুভব করল তার শরীর আর নড়ছে না। বাইরে থেকে বন্ধুরা দরজা ধাক্কাতে লাগল। রাহুল, তুই ভিতরে আছিস। একটা বিকট শব্দ হলো, দরজাটা হঠাৎ খুলে গেল। রাহুল ছিটকে বাইরে পড়ল। বন্ধুরা তাকে ধরে ফেলল। রাহুল ধীরে ধীরে মাথা নেড়ে হাঁটতে লাগল, কিন্তু বন্ধুরা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল। রাহুলের ছায়াটা নেই।
বরং তার পেছনে অন্য কিছু একটা হেঁটে আসছে, একটা বিশাল আকৃতি ছায়া মূর্তি। তারপর এক বিকট হাসির শব্দ বাতাসে মিলিয়ে গেল। রাহুল কি সত্যিই ফিরে এসেছে, নাকি সে নিজের সাথে নিয়ে এসেছে সেই জমিদার বাড়ির অভিশাপ? শুধু রাতের গভীর অন্ধকারেই হয়তো এই রহস্যের উত্তর পাওয়া যাবে।